बड़ा सवाल दूसरा है, आपकी जितनी साख होगी वैसा पैसा मिले। पटना में हम लोग काम करते प्राय প্রতিদিন আমাদের মান সম্মান নিয়ে খেলে চলেছে একটা চরম নোংরা রাজনৈতিক দল, তার নাম তৃণমূল কংগ্রেস। প্রতিদিন কোনোদিন ভারতের সামনে আমাদের রাজ্যের মান সম্মান ডুবে যাচ্ছে, কখনো পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমাদের মান সম্মান ডুবে যাচ্ছে। মেসিকে নিয়ে কি কাণ্ড হলো যুবভারতী ক্রীড়াঙ্গনে আপনারা সবাই দেখেছেন। গোটা ভারতবর্ষের কোথাও হয়নি, শুধুমাত্র কলকাতাতে হয়েছে। হায়দ্রাবাদে হয়নি, দিল্লিতে হয়নি, মুম্বাইয়ে হয়নি, কোথাও হয়নি, কারণ কোথাও নোংরা তৃণমূল দলটা নেই। আর কলকাতায় মেসিকে একেবারে বগল দাবা করে রাখলেন কখনো সুজিত বোস, কখনো অরূপ বিশ্বাস এবং ব্যানার্জি পরিবারের লোকেরা গ্যালারিতে থাকা কেউ দেখতে পেল না। 20 মিনিট কাটাতে পারলেন না মাঠে, মেসি চলে গেলেন। তারপরের কি ঘটনা সবাই জানেন। গোটা পৃথিবীর সামনে আমাদের মান সম্মান ধুলোয় লুটিয়ে গেছে। আর এবার যে কাণ্ডটা ঘটলো, গোটা ভারতবর্ষের সামনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। একে তো তৃণমূল চোর দুর্নীতিবাজ চিটিংবাজের দল তো ছিলই, কি নাকি চুরি করেছে, শিক্ষকের চাকরি চুরি করেছে, গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি করেছে, বালি চুরি, গরু চুরি, পুকুর চুরি, নদী চুরি, সরকারি জমি চুরি, কি চুরি করেনি। 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। আজকে আবার পাহাড়ে জিটিএতে শিক্ষকদের চাকরি চলে গেছে চুরির জন্য। আর এবার যে দৃশ্যটা চোখে পড়লো, এতটাই নোংরা দৃশ্য যে কোন সভ্য মানুষ, শিক্ষিত মানুষ যদি কখনো তৃণমূলকে ভোট দিয়ে থাকে, সেও আফসোস করবে যে আমি এই নোংরা দলটাকে ভোট দিয়েছি। কি ছবি উঠে এলো এবার, লোকসভার মধ্যে দেশে নিষিদ্ধ ই সিগারেট টানছেন তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। বাংলা এবং বাঙালি অস্মিতার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও শত্রুঘ্ন সিনহা, কোথাও ইউসুফ পাঠান, কোথাও কীর্তি আজাদ এদিকে সাংসদ বানিয়েছেন। বিজেপির নেতারা অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ এই রাজ্যে সভা করতে এলে, ভোটের প্রচার করতে এলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বহিরাগত। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর নিজেদের তৃণমূলে এই বাংলার মানুষ কাউকে দাঁড় করাতে পারেননি। কীর্তি আজাদ, ইউসুফ পাঠান গুজরাটের লোক, শত্রুঘ্ন সিনহা এদিকে দাঁড় করিয়েছেন। সেই কীর্তি আজাদ আজকে ভারতের লোকসভায় একেবারে গোটা পশ্চিমবঙ্গের মান সম্মান ধুলোয় লুটিয়ে দিল। কি ছবি উঠে এসছে, লোকসভায় ভারতে নিষিদ্ধ ই সিগারেট টানছেন তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। দেখুন আপনারা। तो उन्होंने कहा हमें आप इसको मत डालिए, हमको जिसको भी देना होगा बॉन्ड में दे दें। और तो मेरे पास पूरा रिकॉर्ड है सर, रीजनल पार्टी को भी अच्छा पैसा मिला है थ्रू बॉन्ड। मैं तो खोलना नहीं चाहता, बीजेडी को मिला है, टीएमसी को मिला है, भारत राष्ट्र समिति को मिला, सबको मिला है। लेकिन सर बड़ा सवाल दूसरा है, आपकी जितनी साख होगी वैसा पैसा मिले। पटना में हम लोग काम करते पुराने समय में सर, तो आपकी जितनी साख होगी वैसा पैसा मिले। पटना में हम लोग काम करते पुराने समय में सर, तो আবার আমাদের বর্ধমানের দিকে সাংসদ, লাজ লজ্জা কিচ্ছু নেই। চুরি, দুর্নীতি আর নোংরামি ছাড়া এই তৃণমূল দলটার বাকি কোনো অস্তিত্ব নেই। একবার ভাবতে পারছেন, দেশের লোকসভা, কারা না কারা বসেছে এই লোকসভাতে। সেই লোকসভায় বসে ঠিক স্কুল ছাত্ররা যেমন বাথরুমে গিয়ে বিড়িতে সুক্তান দেয়, ঠিক তেমনি কীর্তি আজাদ লোকসভায় বসে বসে একটা পবিত্র তীর্থস্থান বলা যেতে পারে। লোকসভা যেখানে দেশের আইনসভা, আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠাই। বর্ধমানের মানুষ এবার বুঝতে পারছে কোন প্রতিনিধিকে তারা পাঠিয়েছে। লোকসভায় বসে লুকিয়ে লুকিয়ে ই সিগারেট টানছেন, নিষিদ্ধ। গোটা দেশ ছিচি করছে যে কতটা নির্লজ্জ নোংরামি করতে পারে তৃণমূলের একটা সাংসদ, লোকসভায় লুকিয়ে লুকিয়ে ই সিগারেটে টান দিতে পারে। কারণ এইসব নেতাগুলোর নিজেদের কোনো মান সম্মান নেই, এরা পশ্চিমবঙ্গের কোনো ঐতিহ্য বলে কিচ্ছু বোঝে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির ডাক দেন এবং এই সমস্ত অবাঙালিদের এই রাজ্যে ভোটে দাঁড় করান। কিরকম নোংরামিটা একবার দেখুন। দুদিন আগে সৌগত রায়কে অন্যান্য সাংসদরা মজা করছিলেন, তিনি সংসদের বাইরে সিগারেটে টান দিচ্ছিলেন বলে। এবার আর সংসদের বাইরে নয়, একেবারে লোকসভার কক্ষে ই সিগারেট খাচ্ছেন, নিষিদ্ধ ই সিগারেট খাচ্ছেন কীর্তি আজাদ।
এই হচ্ছে তৃণমূলীদের আসল স্বরূপ। আপনাদের লজ্জা হবে? আমি বারবার বলি, কোন সভ্য শিক্ষিত মানুষের পক্ষে, স্বাভাবিক মানুষের পক্ষে এই তৃণমূল দলটাকে ভোট দেওয়া সম্ভব নয়। যদি সামান্যতম সভ্যতা নিজের মধ্যে অবশিষ্ট থাকে, যদি আপনি সামান্যতম শিক্ষিত হন, সামান্যতম আপনাদের বোধ বুদ্ধি থাকে, দেশের প্রতি সামান্যতম টান থাকে, তাহলে সেই সমস্ত মানুষ কখনো এই নোংরা দলটাকে ভোট দিতে পারে না। কীর্তি আজাদ আরো একবার এই মেসি কাণ্ড চলাকালীনই আরো একবার এই বাংলার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন। স্বাভাবিক ব্যাপার, যেখানে তৃণমূল সেখানে নোংরামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। বিজেপির তরফ থেকে হইচই করা হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তৃণমূলের তরফ থেকে কি বলা হবে বলুন তো? আমি আপনাদের বলে দিচ্ছি তৃণমূলের মুখপাত্ররা ঠিক কি বলবে। তারা বলবে যে সংসদে একজন ই সিগারেট নিয়ে ঢুকে পড়লো, নিরাপত্তা রক্ষীরা কি করছিল? যেমন বলে না, বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম এবং রোহিঙ্গা মুসলমানরা এসে ঢুকে পড়ে, যাদিকে এদেশে এই রাজ্যে জামাই আদরে ভোটার কার্ড এবং আধার কার্ড করে দেয় সামান্য টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের লোকজন, তারপরে ধরা পড়লে বলে বিএসএফ কি করছিল। ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস এবার বলবে কীর্তি আজাদ সাংসদ লোকসভায় ই সিগারেটটা নিয়ে গেল কি করে, সিকিউরিটি কি করছিল। প্রতিদিন পশ্চিমবঙ্গের মান সম্মান ধুলোয় লুটিয়ে দিচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস। আমাদেরকে সেটা দেখতে হচ্ছে, কারণ এই অযোগ্য অপদার্থ পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এই দলটাকে আমরা 15 বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছি। এসআইআর এর পর অবশ্য বুঝতে পারছি যে এটা মানুষের ভুল ছিল না, এটা ছাপ্পা ভোটের জাদু ছিল। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 20,000 করে মানুষের নাম ইতিমধ্যেই বাদ চলে গেছে, যেখানে গতবারের ভোটে 21-এর ভোটে 63টা আসনে বিজেপি হেরেছিল 1 থেকে 5,000-এর মধ্যে, 94 থেকে 95টা আসনে হেরেছিল 1 থেকে 10,000-এর মধ্যে। সেখানে 20,000 করে গড়ে প্রত্যেকটা বিধানসভা থেকে ভোটার বাদ চলে গেছে। মমতার তৃণমূল এইভাবেই আমাদের মান সম্মান ডুবিয়ে যাবে। ই সিগারেট ভারতে নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ লোকসভায় বসে, আইন সভায় বসে একজন আইন প্রণেতা নিজে আইন ভাঙছে ই সিগারেটকে। 2019 সালের প্রণীত ইলেকট্রনিক সিগারেট নিষেধাজ্ঞা আইন অনুযায়ী ভারতে ই সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনে ই সিগারেট উৎপাদন, আমদানি, বিক্রি, প্রচার, খাওয়া সবকিছু বেআইনি। আর সেই বেআইনি কাজটা করছে ভারতের আইনসভায় বসে একজন তৃণমূলের সাংসদ। কি বলবো আর আপনাদের বলুন তো? যারা এরপরেও তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। সামান্যতম চেতনা যাদের আছে তারা এই নোংরা তৃণমূল দলটাকে কোনোদিন ভোট দিতে পারে না। এরা রাজ্যের শত্রু, এরা দেশের শত্রু। আর তৃণমূল যদি ভোটে যেতে, তাহলে এই রকমের নোংরামিগুলো, মেসিকে আনার পরে গোটা পৃথিবীর সামনে পশ্চিমবঙ্গের মুখ পুড়ে গেছে, আর আজকে ভারতের সামনে মুখ পুড়ে গেল এই ভিডিও দেখে। গোটা ভারতবর্ষের মানুষ জানলো যে একটা তৃণমূলী সাংসদ ঠিক কি নোংরা কাজটা লোকসভার মধ্যে করতে পারে। কি বলবেন আপনারা? বাংলার মানুষের চৈতন্য হবে, বাংলার মা বোনদের চৈতন্য হবে, 1,000-1,200 টাকা নিয়ে যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদের চৈতন্য হবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে এবং রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।